আমি দেশ ছাড়লেও দেশের প্রতি যে ভালোবাসা বা দেশের জিনিসের প্রতি ভালোবাসা তা ভাই বিন্দু মাত্র এখনো কমাতে পারিনি। কেন জানেন, আমি যখনই কোনো জায়গায় কেনাকাটা করতে চাই, বিশেষ করে গ্রোসারি জিনিসপত্র, যদি দেশীয় জিনিসপত্র পাই তাহলে আর আমি অন্য দেশীয় জিনিসপত্র কিনিই না। এবং আমার সকালবেলা প্রত্যেক দিনের খাদ্য তালিকা, মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে চিয়া সিড, তারপরে যে ইসুপগুলোর ভুসি এগুলো থাকে। তো গতদিন এই যে দেখেন এই ইসুপগুলোর ভুসিটা পাইছি এই কোম্পানির। এখানে কিন্তু জার্মান কোম্পানির ইসুপগুলোর ভুসি পাওয়া যায়, কিন্তু দেশীয় জিনিসপত্র যদি পাওয়া যায় সেখানে জার্মান কোম্পানি, হ্যাঁ, হয়তো কিছু কিছু ক্ষেত্রে খাবার দাবারের ক্ষেত্রে অবশ্যই জার্মান কোম্পানি ভালো, কিন্তু এই জিনিসের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসের আবার ভালো খারাপের তো কিছু হওয়ার কথা না। তাই যার কারণে আমি এটাকে প্রায়োরিটি দিই। এবং যেসব ক্ষেত্রে আর কি দেশীয় টানের একটা বিষয় আছে, ভেজালের বিষয় নাই, সেসব ক্ষেত্রে আসলে দেশীয় জিনিসকে ট্রাস্ট করাই যায়। তবে যারা এই বাংলাদেশে ফুড প্রোডাকশন করছেন তাদের কাছে একটাই কথা, সেটা কি আপনারা যদি দেশীয় জিনিসপত্র একদম ভেজালবিহীন ভাবে বানাতে পারেন, আমার কাছে মনে হয় বিদেশিরা বিদেশি জিনিসের পরিবর্তে দেশীয় জিনিসকেই টাকা দিয়ে বেশি কিনবে। কারণ ওই যে বিদেশে আসলে আমার কাছে মনে হয় দেশের প্রতি টান যেন 3 গুণ বেড়ে যায়। যেমন ধরেন বাবা মার কাছে থাকলে যেমন বাবা মার গুরুত্ব বোঝা যায় না, বাবা মা দূরে চলে গেলে বা না থাকলে যেমন বোঝা যায়, তেমনি দেশীয় জিনিসপত্র ভাই সেরকম। মানে দেশে থাকতে আমরা যতই গালাগালি অমুক করি তমুক করি, কিন্তু বিদেশে আসার পরে সেই দেশীয় জিনিসপত্র না খেতে পারলে আসলে খারাপ লাগে। এবং তখন যেন দেখবেন দেশের কিছু হলে রেমিটেন্স যোদ্ধারাই সব থেকে বেশি এগিয়ে আসে। বিষয়টা এরকম যে দেশ থেকে বেরোলেই আসলে দেশের যে অভাব ফিল করা, বাবা মার কে ফিল করা, পরিবারকে ফিল করা যে বিষয় থাকে সেটা স্ট্রং হয়। তো তাই আর কি ভাবলাম আমি মানে এটা তো আমি নিজের ভাবনা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্যই আর কি ভিডিওটা করা। যে আসলেই দেশের মাটিতে থেকে নিয়ে দেশীয় জিনিসপত্র বদনাম করলেও বিদেশে এসে ঠিকই সেই দেশীয় জিনিসপত্রেরই কদর বাড়ে আর কি। তাই এই যে সকালবেলায় যে সুপগুল চিয়া সিড, এর মধ্যে হালকা লেবুর রস, মধু, এটা আমার একটা খুব পছন্দের একটা ড্রিঙ্কস সকালবেলায়, হালকা কুসুম গরম পানিতে। তো এই বিষয় আদি। এনজয়।